আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাইফুল আলম, ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অনকোলজিস্ট। আজ আপনাদেরকে বলবো ফুসফুস ক্যান্সার ধরা পড়লে আপনারা কি করবেন। ধরুন দুর্ভাগ্যজনক বশত আপনার শরীরে ফুসফুস ক্যান্সার দানা বেঁধেছে। এই মুহূর্তে আপনার করণীয় কি? প্রথম করণীয় কাজ হলো আপনি ধূমপান পরিহার করবেন এবং ফুসফুস ক্যান্সারের যে কারণের জন্যে আপনার ক্যান্সারটা হয়েছে সেটা পরিহার করার চেষ্টা করবেন এবং একটা স্বাস্থ্যসম্মত লাইফস্টাইল আপনি ফলো করবেন। এরপরে আপনাকে একজন ক্যান্সার বিশেষজ্ঞের কাছে যেতে হবে এবং তিনি আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন। এই পরীক্ষা নিরীক্ষাগুলোর উদ্দেশ্য হচ্ছে তিনটি। একটা হলো আপনার যে ফুসফুস ক্যান্সার হয়েছে সেটি নিশ্চিত করা। 2, আপনার ফুসফুস ক্যান্সারটি কতদূর শরীরে ছড়িয়েছে সেটা নিরূপণ করে আপনার রোগটার একটা স্টেজ নির্ধারণ করা। সেটা হতে পারে স্টেজ 1, হতে পারে স্টেজ 4। আমরা বলি যে যত আর্লি স্টেজ আপনার রোগটা তত ভালো, আর যত শেষের স্টেজ আপনার রোগটা তত অ্যাডভান্স বা ছড়িয়ে গেছে। আর 3 নম্বর যে কারণে আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি সেটা হলো যে আপনার শরীর এই মুহূর্তে ক্যান্সার চিকিৎসার ধকলটা সহ্য করতে পারবে কি পারবে না। সেটার জন্য আপনার হৃৎপিণ্ড বা হার্ট, লিভার, কিডনি এগুলা সঠিকভাবে কাজ করছে কিনা। সুতরাং এই পরীক্ষা নিরীক্ষাগুলো করতে দেখা যায় যে আমাদের বেশ কিছু টাকা পয়সা খরচ হয়ে যায়। তো আমরা অনেকেই এই টেস্টগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু এই টেস্টগুলো যে কতটা গুরুত্বপূর্ণ এবং জরুরি সেটা আসলে একজন ক্যান্সার বিশেষজ্ঞ আমি বুঝি এবং আমি মনে করি আমার রোগীদেরও জানা দরকার। কারণ আপনার যদি ইনভেস্টিগেশন করে আপনার রোগের স্টেজটা আমরা ঠিকভাবে না ধরতে পারি তাহলে আপনাকে চিকিৎসা দিব কিভাবে। আবার মনে করুন আপনার শরীর এখন ক্যান্সার থেরাপির জন্য ফিট নয়, অথচ আমি আপনাকে থেরাপি দিয়ে দিলাম, সেক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে। সুতরাং সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার রোগটা ধরা, সেটা কতদূর ছড়িয়েছে এবং এটার জন্য আপনি চিকিৎসার উপযুক্ত কিনা সেগুলো নির্ধারণ করা জরুরি। ফুসফুস ক্যান্সারের বেলায় সাধারণত আমরা বুকের একটা সিটি স্ক্যান করে থাকি এবং স্টেজিংয়ের জন্য আমরা পেটের সিটি স্ক্যানও করতে পারি। এমনকি এখন যে আধুনিক পেট সিটি স্ক্যান বের হয়েছে সেটাতে আমরা আপনার মাথা থেকে পা পর্যন্ত শরীরের কোথাও ক্যান্সারের কোনো জীবাণু আছে কিনা সেটা আমরা নির্ণয় করতে পারি। আর ক্যান্সারটা যখন আপনার নিশ্চিত করতে হবে তখন আপনাকে ওই টিউমার বা ওই ক্যান্সারের কোষ থেকে আপনাকে কিছু কোষ নিয়ে এসে ল্যাবরেটরিতে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করে দেখতে হবে যে আসলে এই কোষগুলো ক্যান্সার কোষ কিনা। এছাড়া আমরা কিছু রুটিন টেস্ট আপনাকে সাধারণত করে থাকি। তো ফুসফুস ক্যান্সারের কয়েকটি চিকিৎসার সুযোগ রয়েছে, যেমন অপারেশন করা যায় যদি এটা স্টেজ 3 পর্যন্ত ধরা পড়ে। এরপরে দেখা যায় যে কেমোথেরাপির সুযোগ আছে, রেডিওথেরাপি দেওয়া যায়, ইমিউনোথেরাপি, এমনকি টার্গেটেড থেরাপিও দেওয়া যায়। একটা সময় ছিল যখন ফুসফুস ক্যান্সারের চিকিৎসা খুব সন্তোষজনক ছিল না, কিন্তু এখন বাংলাদেশেও ফুসফুস ক্যান্সারের আধুনিক চিকিৎসা বিদ্যমান এবং দেখা গেছে আগে যেখানে 5 বছর রোগীর বেঁচে থাকার সম্ভাবনা ছিল 18 থেকে 20 ভাগ, শতকরা 18 থেকে 20 ভাগ, সেখানে এখন ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপির ফলে এই সংখ্যাটা দ্বিগুণ হয়ে গেছে। দেখা গেছে 5 বছর আমাদের অনেক রোগী ভালো আছে এবং তারা নিয়মিত আমাদের কাছে ফলো আপ করছেন। সুতরাং ক্যান্সার হলে ভয় না পেয়ে আপনি দ্রুত আপনার ক্যান্সার বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন এবং আপনি সুস্থভাবে আপনার জীবনযাপন করুন। ধন্যবাদ সবাইকে।